বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ ১৬ই এপ্রিল ২০২৬-এর মধুর মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। আজ বাবা আমাদের অন্তরের তৃষ্ণা মিটিয়েছেন। একদম। মানে আজকের এই মন্থন যাত্রায় আমরা আসলে অত্যন্ত গভীর আর সূক্ষ্ম কিছু রহস্য উন্মোচন করতে চলেছি। একটা অতি ক্ষুদ্র আলোক বিন্দুর ভেতরে কিভাবে, ধরুন ৫,০০০ বছরের আস্ত একটা ইতিহাস জমা থাকতে পারে। অনন্ত চক্রের মেকানিজম। হ্যাঁ, সেই অনন্ত চক্রের কার্যপদ্ধতি নিয়েই আজ আমরা গভীরে মন্থন করব। আর আদি সনাতন সময়ে আত্মাদের যে প্রতিটি কর্মশ্রেষ্ঠ ছিল, কালের আবর্তনে কিভাবে সেটা সম্পূর্ণ ভ্রষ্ট হয়ে গেল সেটাও দেখব। এটা তো শুধু একটা লাইন নয়, এটা বাবার চূড়ান্ত সত্যবচন। মিষ্টি বাচ্চারা যোগের দ্বারাই আত্মার খাদ দূর হয়ে যাবে। এই মহাবাক্য যখন আমরা গভীরভাবে মন্থন করি, তখন এর ভেতরের বিজ্ঞানটা ধরা পড়ে। বাবা যে খাদ শব্দটা ব্যবহার করেছেন, এর অর্থটা বোঝা খুব জরুরি। খাঁটি সোনায় যেমন খাদ মেশে। ঠিক তাই। ধরুন, একজন স্বর্ণকার যখন গয়না তৈরি করেন, তখন সম্পূর্ণ খাঁটি বা ২৪ ক্যারেট সোনা দিয়ে তো আর সেটা হয় না। তাকে আকার দেওয়ার জন্য তামা বা অন্য সস্তা ধাতুর খাদ মেশাতে হয়। ঔজ্জ্বল্য কমে যায় তাতে। আসল ঔজ্জ্বল্য আর মূল্য দুটোই কমে যায়। ঠিক একইভাবে এই পরম পবিত্র আত্মারা যখন প্রথমবার পরমধাম থেকে এই সৃষ্টিরূপী রঙ্গমঞ্চে নেমেছিল, তখন তারা ১০০% খাঁটি সোনা ছিল। সময়ের সাথে সাথে এই খাদ আত্মাকে তার নিজের আদিরূপ ভুলিয়ে দিয়েছে। একদম। জন্মান্তরের এই দীর্ঘ যাত্রায়, এই ৮৪ জন্মের চক্রে ঘুরতে ঘুরতে আত্মাতে বিকারের খাদ মিশেছে। কাম, ক্রোধ, লোভ, মোহ আর অহংকারের খাদ। শরীরটাই তখন প্রধান হয়ে ওঠে। হ্যাঁ, প্রথম দিকে শরীরটা শুধু একটা পোশাকের মতো থাকলেও বারবার জন্ম নিতে নিতে আত্মিক স্মৃতির চেয়ে শারীরিক স্মৃতি শক্তিশালী হয়ে যায়। এটাই খাদ মেশার প্রক্রিয়া। আত্মা ধাপে ধাপে শতপ্রধান থেকে নেমে সম্পূর্ণ তমপ্রধান হয়ে যায়। তো এখন প্রশ্ন হল, এই খাদ দূর হবে কিভাবে? ঠিক, বাবা বলছেন একমাত্র যোগের দ্বারাই। বাবা বারবার যোগাগ্নি বা যোগের আগুনের কথা স্মরণ করিয়ে দিয়েছেন আমাদের। আগুন ছাড়া সোনাকে খাঁটি করার আর কোনো উপায় নেই। সত্যি, স্বর্ণকার যেমন তীব্র আগুনে পুড়িয়ে সোনার খাদ ভস্ম করেন, এখানেও প্রক্রিয়াটি ঠিক তেমনই। কিন্তু এই আধ্যাত্মিক আগুন জ্বালানোর পদ্ধতিটা সম্পূর্ণ সূক্ষ্ম। বাবার স্মরণের আগুন। হ্যাঁ, তাছাড়া আত্মার আদি সোনালী অবস্থা ফিরে পাওয়া অসম্ভব। এই যোগাগ্নি কোনো সাধারণ আগুন নয়। এটা হলো এক পরম সত্তার সাথে নিজের সমস্ত তার যুক্ত করার তীব্র একাগ্রতা। এই যোগবল বাড়াতেই হবে। তা না হলে তো বাবার কাছ থেকে সম্পূর্ণ অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হওয়া যাবে না। সত্যযুগের সেই স্বর্গীয় রাজত্ব পাওয়া যাবে না। যোগ মানে তো শুধু বসে থাকা নয়, এ তো এক নিরন্তর তপস্যা। ঠিক এখানেই ব্রাহ্মণ জীবনের একটা সূক্ষ্ম উদাহরণ আসে। যোগ কিন্তু শুধু ভোরবেলা এক জায়গায় স্থির হয়ে বসে থাকা নয়। চোখ বন্ধ করে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়। একদম না। বাবার দেওয়া এই রাজযোগ সম্পূর্ণ আলাদা। চলতে ফিরতে, কাজ করতে করতে নিরন্তর মামে কম স্মরণ করা। এই কর্মযোগই হলো আসল আগুন। সূক্ষ্ম অহংকার ভস্ম করার আগুন। হ্যাঁ, ধরুন কেউ অফিসে কাজ করছে বা গৃহস্থালির কাজ করছে, কিন্তু বুদ্ধি যুক্ত আছে পরম পিতার সাথে। সেই অবস্থাতেই ভেতরের বিকারের খাদ গলে আত্মা আবার ২৪ ক্যারেট চেতনায় ফিরে আসে। বাবা আজ প্রশ্নটাও কত গভীর করেছেন। ভীষণ গভীর। দেবী দেবতাদের কর্ম শ্রেষ্ঠ ছিল, এখন সবার কর্মভ্রষ্ট কেন হয়েছে? এই একটা মাত্র প্রশ্নের উত্তরের মধ্যেই তো মানবজাতির সম্পূর্ণ পতনের ইতিহাস লুকিয়ে আছে। পতনের মূল কারণটা দেখলে বোঝা যায় মানুষ নিজের প্রকৃত ধর্মকে ভুলে গেছে। ধর্ম ভুলে গেলেই কর্মভ্রষ্ট হয়। ঠিক। আর এখানে ধর্ম বলতে জাগতিক কোনো হিন্দু, মুসলিম বা বৌদ্ধ ধর্মের কথা বলা হয়নি। বাবা বলছেন আত্মার নিজ সত্য ধর্ম, অর্থাৎ আদি সনাতন দেবী দেবতা ধর্মের কথা। আত্মার নিজস্ব ধর্মই তো শান্তি,
পবিত্রতা আর আনন্দ। একদম। যখন আত্মা এই আদি সনাতন ধর্মের চেতনায় স্থির থাকে তখন স্বর্গের গেট খোলে। সত্যযুগে দেবী দেবতারা পবিত্র প্রবৃত্তি মার্গের ছিলেন। সকলের কর্মই ছিল অকর্ম। পবিত্রতা সেই আদি স্মৃতি আত্মাকে আবার শ্রেষ্ঠ করে তোলে। কিন্তু কর্মভ্রষ্ট হওয়ার মেকানিজমটা কি? মানে যখনই আত্মা নিজেরই আদিস্বরূপ ভুলে যায়। দেহ অভিমান শুরু হয়। হ্যাঁ, দেহ অভিমান শুরু হয়। দেহকে আমি মনে করা মাত্রই দেহের সাথে যুক্ত সমস্ত বাসনা আর আকর্ষণের জন্ম হয়। আর সেখান থেকেই বিকারের শুরু। আর বিকারের প্রভাবে করা কর্ম ভ্রষ্ট হয়ে যায়। ঠিক তাই। পতিত হওয়ার পর, অহিংসার নীতি থেকে সরে আসার পর আর নিজেকে দেবতা বলার মতো সাহস মানুষের থাকে না। তাই তারা নিজেদের হিন্দু বলতে শুরু করে, যদিও সনাতন ইতিহাসে হিন্দু বলে কোনো ধর্ম ছিল না। এই বিস্মৃতি থেকেই রাবণ রাজ্যের শুরু। হ্যাঁ, তো এখন এই গভীর পতন থেকে বেরিয়ে আসার যুক্তি বা পদ্ধতিটা কি? বাবা আমাদের সেই গুপ্ত চাবিকাঠি দিয়েছেন। আর তা হল ওয়ার্ল্ড হিস্ট্রি জিওগ্রাফি বা বিশ্বের ইতিহাস ও ভূগোলের জ্ঞান। ৫,০০০ বছরের পুরো চক্র। একদম। লক্ষ্মীনারায়ণের সূর্যবংশী রাজত্ব থেকে শুরু করে ত্রেতায় সীতারামের চন্দ্রবংশী রাজত্ব। এই জ্ঞান কিভাবে একটা মৃতপ্রায় আত্মাকে জাগিয়ে তোলে সেটা সত্যিই খুব সূক্ষ্ম। এই অসীম ড্রামার জ্ঞান আত্মাকে তার নিজের মর্যাদায় ফিরিয়ে আনে। হ্যাঁ, যখন এই আদি মধ্য এবং অন্তের স্মৃতি বুদ্ধিতে স্পষ্ট হয় তখন স্বতঃস্ফূর্তভাবেই বর্তমানের কর্ম শ্রেষ্ঠ হতে শুরু করে। কারণ আত্মার স্বাভিমান জাগ্রত হয়। আত্মা বুঝতে পারে আমিই সেই শ্রেষ্ঠ দেবতা ছিলাম। এই জ্ঞান না থাকলে মানুষ রাবণ রাজ্যে আটকে হাহাকার করে। একদম ঠিক। দুনিয়ার মানুষ আজ শুধু হাহাকার করছে, কারণ তারা জানে না তারা কোথা থেকে এসেছে, তাদের আদি পিতা কে। জাগতিক পণ্ডিতরাও রচয়িতার আদি মধ্য অন্ত জানেন না। দুনিয়ার মানুষ শুধু অধুরা ইতিহাস জানে, তারা রচয়িতাকে চেনে না। এটাই সবচেয়ে বড় ট্র্যাজেডি। একমাত্র সত্যযুগী নতুন দুনিয়ার রচয়িতা শিব বাবাই এসে এই রহস্য উন্মোচন করতে পারেন, কারণ তিনি এই চক্রের বাইরে। দুনিয়া এখন ১০০% দেউলিয়া হয়ে গেছে। বাবা এসে আধ্যাত্মিক ভিখারি থেকে স্বর্গের রাজকুমার হওয়ার শিক্ষা দিচ্ছেন। বাবা যখন এই অবিনাশী পাঠ আর আত্মাকে বিন্দুর সাথে তুলনা করেন তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। বাবার এই মহাবাক্যটা তো আধ্যাত্মিক দর্শনের একদম চূড়ান্ত শিখর। আত্মাকে একটা অতি ক্ষুদ্র নক্ষত্র বা স্টার বিন্দু সড়ক হিসেবে বলা হয়েছে, যা ভ্রুকুটির মাঝখানে জ্বলজ্বল করে। এই বিন্দুর অর্থ বুঝলেই তৃতীয় নেত্র খুলে যায়। একদম। এই বিন্দু আকাশের তারার মতো বড় নয়, বরং এতটাই সূক্ষ্ম যাকে শারীরিক চোখ বা মাইক্রোস্কোপ দিয়ে দেখাও অসম্ভব। একমাত্র জ্ঞানীর চোখের দ্বারাই একে অনুভব করা যায়। বিন্দু এত ক্ষুদ্র, অথচ এর মধ্যে জমা আছে অনন্তকালের অসীম নাটক। ঠিক এখানেই সবচেয়ে বড় বিস্ময়। মানে বিজ্ঞান আজ একটা ছোট চিপের মধ্যে ডেটা স্টোর করতে পারে দেখে মানুষ অবাক হয়। কিন্তু শিব বাবা আমাদের যে জ্ঞান দিচ্ছেন তা তো বিজ্ঞানকেও হার মানায়। এত ক্ষুদ্র নিরাকার একটা বিন্দুতে। হ্যাঁ, পুরো ৮৪ জন্মের অবিনাশী পাঠ বা অক্ষয় রেকর্ড সঞ্চিত আছে। একটু ভাবলে গায়ে কাঁটা দেয় যে সত্যযুগ থেকে শুরু করে কলিযুগ পর্যন্ত ৫,০০০ বছরের অনন্ত কালের ড্রামা এর মধ্যে হুবহু রেকর্ড করা আছে। এর তো কোনো শেষ নেই। দেবতা থেকে দৈত্য, আবার দৈত্য থেকে দেবতা, এই চক্র অবিরত চলছে। আর এর কোনো বিরতি নেই। এর পরিণতি বুঝতে গেলে আমাদের ইনকর্পোরিয়াল ট্রি আর কর্পোরিয়াল ট্রি এর পার্থক্যটা স্পষ্টভাবে বুঝতে হবে। বাবা ৩টে তলের কথা বলেছেন। সবার ওপরে মূলবতন বা নির্বাণধাম। ঠিক, যেখানে পরমপিতা শিব বাবা আর সমস্ত আত্মারা বিন্দুরূপে শান্তিতে থাকে। আত্মাদের এই নিরাকারী দুনিয়ার বংশবৃক্ষকেই ইনকর্পোরিয়াল ট্রি বলা হয়। সেখানে একটা বীজের চারপাশে সবাই সারিবদ্ধ থাকে, তার নিচে সূক্ষ্মবতন। আর একেবারে নিচে এই সৃষ্টির রঙ্গমঞ্চ, কর্পোরিয়াল ট্রি। হ্যাঁ, এই স্থূলবতনটাই আমাদের কর্মক্ষেত্র। নিরাকারী দুনিয়া থেকে আত্মারা ক্রমানুসারে এই স্থূলবতনার মঞ্চে নেমে আসে নিজেদের পাঠ প্লে করতে। সবাই কিন্তু একসাথে আসে না। যার যেমন পাঠ সে ঠিক সেই সময়ে অবতীর্ণ হয়। একদম। সত্যযুগে শুধু দেবতা ধর্মের আত্মারা আসে। এরপর দাপরে অন্যান্য ধর্মের আত্মারা নেমে আসে।
কিন্তু একবার এলে নিয়ম অনুযায়ী প্রত্যেক আত্মাকেই শতপ্রধান থেকে ধাপে ধাপে তমপ্রধান হতে হয়। এই জ্ঞান আমাদের দেখার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দেয়। হ্যাঁ, এর প্রয়োগটা ব্রাহ্মণ জীবনে খুব সূক্ষ্ম। সাধারণ মানুষ তো শুধু রূপ বা শরীর দেখে, কিন্তু বাবা আমাদের আত্মিক দৃষ্টি শিখিয়েছেন। কারোর সাথে কথা বলার সময় তার শরীর না দেখে ভ্রুকুটির মাঝখানে জ্বলজ্বল করা সেই অবিনাশী বিন্দুটিকে দেখা। এই আত্মিক স্থিতি তৈরি হলে ভেতরের সব নেতিবাচকতা শেষ হয়ে যায়। ঠিক তাই, তখন কেবল এটাই মনে থাকে যে সামনে আমারই মতো একটা অবিনাশী পাঠধারী আত্মা দাঁড়িয়ে আছে। আত্মা হলো অবিনাশী, তার পাঠও অবিনাশী। ড্রামা তো চলতেই থাকে। আর এই ড্রামার কোনো শুরু বা শেষ নেই। ভারতবাসী প্রথমে অত্যন্ত সুখে ছিল, তারপর ধাপে ধাপে দুঃখে এসেছে, এরপর সবাইকে শান্তিধামে ফিরে যেতে হবে। বাবা একটা অপূর্ব রূপক ব্যবহার করেছেন, প্রিয়তমা আর প্রিয়তমার। শিব বাবা হলেন প্রিয়তমা, আর আত্মারা হল স্বজনী। হ্যাঁ, আর এই স্মরণের মেকানিজমটাই হলো আসল। প্রিয়তমা বলছেন, কর্ম থেকে পালিয়ে যাওয়ার দরকার নেই, কর্ম করো, কিন্তু বুদ্ধির দ্বারা আমাকে স্মরণ করতে থাকো। প্রিয়তমা শুধু একটাই কথা বলেন, আমাকে স্মরণ করো। এই পরিশ্রমের দ্বারাই বিকাররূপী ঘাদ চিরতরে ভস্ম হবে। এই অসীম ড্রামার খেলা বুদ্ধিতে ধারণ করে অন্যদেরও বোঝাতে হবে। মিষ্টি মিষ্টি হারানিধে বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্নেহ সুমন আর সুপ্রভাত। বাবার এই ভালোবাসা পেয়ে মন ভরে গেল। বাবার এই ভালোবাসার শক্তি নিয়েই চলুন ধারণার দিকে এগোই। কিন্তু এই মন্থন শেষে একটা কথা নিজের ভেতর নিয়ে যাওয়া প্রয়োজন। যদি ভ্রুকুটির মাঝখানে থাকা একটা অতি সূক্ষ্ম বিন্দুর মধ্যে ৮৪ জন্মের অসীম ইতিহাস জমা থাকতে পারে, তবে বর্তমানের এই কল্যাণকারী সময়ে করা আপনার একটা মাত্র পবিত্র সংকল্প আগামী ৫,০০০ বছরের জন্য কত বড় সাম্রাজ্য তৈরি করতে পারে। ভাববেন বিষয়টা নিয়ে। ওম শান্তি। একবার কল্পনা করা যাক, ধরুন ভর গ্রীষ্মকালের একটা দুপুরের কথা। বাপরে, এমনিতেই যা গরম থাকে। হ্যাঁ, বাইরে প্রচণ্ড রোদ, তাপমাত্রা হয়তো ৪০ ডিগ্রির ওপরে, আর সেই কাঠফাটা গরমের মধ্যে কেউ যদি আপনাকে বলে একটা ২০ কেজি ওজনের ভীষণ ভারী একদম মোটা উলের ওভারকোট পরে রাস্তায় হাঁটতে। ওফ, ভাবলেই তো দম বন্ধ হয়ে আসছে। ঠিক তাই, শুধু যে কষ্টদায়ক বা দমবন্ধ করা একটা ব্যাপার হবে তা নয়, এই ভারী ওভারকোটটা কিন্তু স্বাভাবিক হাঁটাচলা করাকেও পুরোপুরি ব্যাহত করবে। একদম, প্রতিটা পদক্ষেপে মানুষ হাঁপিয়ে উঠবে। কিন্তু মজার ব্যাপারটা কি জানেন? শুনতে খুব অদ্ভুত লাগলেও মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে আমরা প্রতিটি মানুষ প্রতিদিন ঠিক এই কাজটাই করে চলেছি। মানে ওই ওভারকোট পরে ঘোরার বিষয়টা? হ্যাঁ, আমরা সারাক্ষণ আমাদের পদবি, আমাদের রূপ, আমাদের অস্থায়ী পরিচয়ের ধরুন এই অহংকারের একটা ভীষণ ভারী ওভারকোট গায়ে চাপিয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর একটা উপমা এটা। আর এই ভারী পোশাকটার কারণে আমাদের মানসিক আঘাত পাওয়ার পরিধি, যাকে বলা যায় সাইকোলজিক্যাল হিটবক্স, সেটা অনেক বেড়ে যায়। চারপাশের মানুষের ছোটখাটো মন্তব্য বা ধরুন সামান্য একটু অবহেলা, সবকিছুই ওই অহংকারের ওভারকোটে এসে ধাক্কা মারে, আর আমরা আহত বোধ করি। একদম ঠিক কথা, আমরা অতিরিক্ত সেন্সিটিভ হয়ে যাই। জ্ঞান তো শুনলাম, কিন্তু বাবা বলেন ধারণাই হলো আসল পুরুষার্থ। প্রতিদিন আমরা কত অসাধারণ আধ্যাত্মিক রত্ন পাই, ব্রহ্মাণ্ডের কত গভীর রহস্য বুঝতে পারি, কিন্তু আসল চ্যালেঞ্জটা শুরু হয় যখন আমরা ধ্যান কক্ষের সেই প্রশান্ত পরিবেশ থেকে বেরিয়ে বাস্তব পৃথিবীর কোলাহলে প্রবেশ করি। হ্যাঁ, সেখানেই আসল পরীক্ষা। তো আজকের এই গভীর আলোচনার মূল উদ্দেশ্যই হল শিব বাবার দেওয়া আজকের অমূল্য রত্নগুলোকে কেবল বুদ্ধির স্তরে শোনা বা বাহবা দেওয়া নয়, বরং আমাদের ব্যবহারিক জীবনে, বিশেষ করে এই অত্যন্ত ব্যস্ত আর টানাপোড়েনে ভরা রুটিনের মাঝে কিভাবে সেগুলোকে প্রয়োগ করা যায় তার একেবারে গভীরে প্রবেশ করা। বাবা আজ আমাদের খুব গভীর বিধি শিখিয়েছেন। আজকের ধারণার জন্য মুখ্য সারের প্রথম পয়েন্টে বাবা বলছেন, স্মরণের দ্বারা পবিত্র হয়ে বাবার গলার মালা হতে হবে। কর্ম করাকালীন বাবার স্মরণে থেকে বিকর্মজিত হতে হবে। আর দ্বিতীয় পয়েন্টে বাবা আমাদের খুব স্পষ্টভাবে মনে করিয়ে দিচ্ছেন, পুণ্য আত্মা হওয়ার সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে। দেহ অভিমান ত্যাগ করে দেহি অভিমানী হতে হবে। আচ্ছা, এই দেহ অভিমান ত্যাগ করার বিষয়টা ওই ভারী ওভারকোট খুলে ফেলার সাথে কিন্তু একেবারে মিলে যায়। হ্যাঁ, ঠিক তাই তো।
মানে যখন কেউ আমি এই শরীর, আমি এত বড় একজন অফিসার বা আমি এই পরিবারের প্রধান, এই অহংকারের ওভারকোটটা পরে থাকে, তখন সে তো খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ে। একদম, কারণ ওটা তো একটা বোঝা। কিন্তু যখনই এই দেহ অভিমান ত্যাগ করে দেহী অভিমানী বা আত্মিক স্মৃতিতে স্থিত হওয়া যায়, তখন যেন মুহূর্তের মধ্যে ম্যাজিকের মতো সেই ভারী বোঝাটা নেমে যায়। হ্যাঁ, আত্মা তখন একেবারে হালকা, মুক্ত আর শান্ত অনুভব করে। আর বাবার গলার মালা হওয়ার যে শর্ত, সেটা এই হালকা হওয়ার সাথেই সরাসরি যুক্ত। মানে যে আত্মা যত হালকা, ঠিক। যার মধ্যে অহংকারের কোনো ভারী বোঝা নেই, সে পরমাত্মার তত কাছে পৌঁছাতে পারে, কিন্তু এই হালকা হওয়ার প্রক্রিয়াটা তো আর কোনো জাদুমন্ত্রে হয় না। তাই না? না, না। এর জন্য একটা বিশেষ মেকানিজম বা পদ্ধতি কাজ করে। আজ বাবা বলেছেন, এই পবিত্রতা বা হালকা ভাব আসবে স্মরণের দ্বারা। শুধু তাই নয়, কর্ম করাকালীন স্মরণে থেকে বিকর্মজিত হবার কথা বলা হয়েছে। কর্ম করাকালীন? আচ্ছা। হ্যাঁ, অর্থাৎ আমাদের অতীত জন্মের বা এই জন্মের যে নেতিবাচক কর্মের বোঝা আছে, পরমাত্মার স্মৃতিরূপ অগ্নির মাধ্যমেই কেবল তা ভস্ম হতে পারে। আর যখনই বোঝা কমতে থাকে, তখনই আত্মা সত্যিকারের পুণ্য আত্মা হয়ে ওঠে। এই জায়গাটাতে না একটু গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। বলুন। কারণ তত্ত্বগতভাবে এই কর্ম করাকালীন স্মরণে থাকার বিষয়টা শুনতে খুব ভালো লাগে, কিন্তু বাস্তবের মাটিতে, মানে ধরুন প্র্যাকটিক্যাল লাইফে, এটা একটা ভীষণ চ্যালেঞ্জিং ব্যাপার। হ্যাঁ, সেটা তো বটেই। মানে ধরুন সকালবেলা খুব সুন্দর যোগ করার পর কেউ একজন অফিসে গেল। আচ্ছা। অফিসের ডেস্কে হয়তো প্রচুর কাজের চাপ, পরপর ইমেল আসছে, টার্গেট পূরণ করার ডেডলাইন ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে, আর ঠিক সেই মুহূর্তে হয়তো বস বা ম্যানেজার কোনো একটা ভুল নিয়ে প্রচণ্ড চিৎকার করতে শুরু করলেন। খুব চেনা একটা পরিস্থিতি। তো সেই চরম উত্তেজনার মাঝে যখন মস্তিষ্ক স্ট্রেস হরমোনে ভাসছে, তখন কিভাবে এই দেহী অভিমানী স্থিতিটা ধরে রাখা সম্ভব? কিভাবে সেই কলহ আর ব্যস্ততার মাঝেও সাধারণ কর্মগুলো পূর্ণ আত্মার কর্মে পরিণত হবে? শুধু মুখ বুঝে বকা শুনলেই কি তা যোগ হয়ে যায়? না, না, শুধু চুপ করে সহ্য করা আর আত্মিক স্মৃতিতে স্থিত হওয়া, এই দুটোর মধ্যে তো আকাশ পাতাল তফাত। সেটাই তো। তাহলে আসল বিধিটা কি? যখন কেউ চিৎকার করে বা রাগ দেখায়, তখন বিজ্ঞানের ভাষায় আমাদের মস্তিষ্কের অ্যামিগডালা, যা আমাদের বিপদের সংকেত দেয়, সেটা ভীষণভাবে সক্রিয় হয়ে ওঠে। ফাইট অর ফ্লাইট রেসপন্স আর কি। ঠিক। মস্তিষ্ক তখন সামনের মানুষটার রাগকে একটা সরাসরি আক্রমণ হিসেবে ধরে নেয় এবং আমাদের ভেতরেও পাল্টা আক্রমণ করার বা নিজেকে ডিফেন্ড করার একটা প্রবৃত্তি তৈরি হয়। বাবার শ্রীমত আমাদের ঠিক এই বায়োলজিক্যাল রিফ্লেক্স বা সহজাত প্রবৃত্তিটাকে বাইপাস করতে শেখায়। বাইপাস করতে শেখায় কিভাবে? যখন সেই প্রচণ্ড চাপের মাঝে নিরন্তর স্মরণ বা কনস্ট্যান্ট রিমেম্বারেন্সের অভ্যাস থাকে, তখন আমরা সামনের মানুষটার রাগান্বিত মুখের দিকে বা তার চেঁচামেচির দিকে ফোকাস করি না। তাহলে কোথায় ফোকাস করি? আমরা তার ভ্রুকুটির মাঝখানে জ্বলজ্বল করা একটি অশান্ত আত্মার দিকে ফোকাস করি। আমরা দেখি যে এই আত্মাটি এখন কতটা যন্ত্রণায় আছে, তাই সে এরকম আচরণ করছে। আচ্ছা, তার মানে আমরা পরিস্থিতি থেকে পালাচ্ছি না, বা শুধু মুখ বুজে সহ্য করে ভেতরে ভেতরে রাগও জমাচ্ছি না। একদমই না। আমরা মূলত আমাদের দেখার দৃষ্টিভঙ্গি এবং ফোকাসের কেন্দ্রটাই বদলে ফেলছি। হ্যাঁ, যখন আমরা কারোর শারীরিক এক্সপ্রেশন না দেখে তাকে আত্মা হিসেবে দেখি, তখন আমাদের মস্তিষ্কের ওই প্যানিক রেসপন্সটা আর ট্রিগার হয় না। বুঝতে পারছি। বরং সেই অশান্ত আত্মার প্রতি একটা করুণা বা দয়া তৈরি হয়। আর এখানেই বোধহয় বাবার শেখানো করণ কারাভানহার শব্দটার আসল প্রয়োগ লুকিয়ে আছে। করণ কারাভানহার মানে আমি নিমিত্ত মাত্র? একদম। করণ কারাভানহার মানে হল এই গভীর উপলব্ধি যে আমি এই কর্মক্ষেত্রে একজন নিমিত্ত মাত্র। আমি আসল কর্তা নই, পরমাত্মা আমার দ্বারাই কর্ম করাচ্ছেন। বাহ! এটা যখন স্মরণে থাকে তখন তো ইগোতে আঘাত লাগার কোনো জায়গাই নেই। ঠিক তাই। যখন এই স্মৃতিটা খুব স্পষ্টভাবে থাকে, তখন কর্মের ফলাফল বা অন্যের প্রতিক্রিয়ার কারণে নিজের অহংকারে কোনো আঘাত লাগে না। একেই কর্মযোগ বলে। মানে ধরুন হাতে হয়তো কম্পিউটারে কিবোর্ড চলছে বা কোনো খুব কঠিন মিটিং সামলানো হচ্ছে, কিন্তু মন যুক্ত আছে সেই অসীম শক্তির উৎসের সাথে। করে দাঁড়িয়েও বিকর্মজিত হওয়ার পুরুষার্থ করা যায়। কিন্তু এই যে রিফ্লেক্সটাকে নিয়ন্ত্রণ করা বা পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই সেটাকে ধরে ফেলা, এটা তো খুব সূক্ষ্ম একটা বুদ্ধির কাজ, তাই না? হ্যাঁ,
অত্যন্ত সূক্ষ্ম। মস্তিষ্ককে ওই সাধারণ রিয়াকশন থেকে বের করে এনে এই আত্মিক দৃষ্টিতে স্থির করতে হলে তো বুদ্ধিকে অনেক বেশি স্বচ্ছ হতে হবে। আমরা তো সাধারণভাবেই দেখি যে মন খুব সহজেই পরিস্থিতির চাপে ভেঙে পড়ে। হুম। তাহলে এই আধ্যাত্মিক মেকানিজমটাকে দৈনন্দিন জীবনে কিভাবে কার্যকর রাখা সম্ভব? মানে এর জন্য তো স্পেশাল কোনো শক্তি দরকার। আর ঠিক এই বুদ্ধির স্বচ্ছতার জন্যই আজ বাবা আমাদের একটি অসাধারণ বরদান দিয়েছেন, যা আমাদের মনের সে সূক্ষ্ম স্তর নিয়ে কাজ করে। আমি আজকের বরদানের শিরোনামটি অক্ষরে অক্ষরে পড়ছি। নিজের বুদ্ধিরূপী নেত্রকে ক্লিয়ার এবং কেয়ারফুল রেখে মাস্টার নলেজফুল, পাওয়ারফুল ভব। এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। সত্যি তাই, এই বাক্যটা ভীষণ শক্তিশালী। বুদ্ধিরূপী নেত্রকে ক্লিয়ার এবং কেয়ারফুল রাখা। আর এই বরদানের ব্যাখ্যায় বাবা একটা চমৎকার উপমা ব্যবহার করেছেন, জ্যোতিষীর উপমা। হ্যাঁ, জ্যোতিষীর উপমাটা খুব সুন্দর। আজ বাবা বলেছেন, একজন জ্যোতিষী যেমন তার জ্ঞান আর গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে আগামী বিপদ বা দুর্যোগ সম্পর্কে আগে থেকেই জেনে যান, ঠিক তেমনই আমাদেরও ইন অ্যাডভান্স মায়ার আগামী পেপার বা পরীক্ষাকে চিনে নিতে হবে। একদম। কিন্তু এই জায়গাটা একটু ক্রিটিক্যালি দেখা দরকার বলে আমার মনে হয়। কেন? মনস্তত্ত্বের ভাষায় একটা কথা আছে তো, কনফার্মেশন বায়াস। অনেক সময় আমাদের মনে পুরনো কোনো খারাপ অভিজ্ঞতার কারণে ভবিষ্যতের জন্য একটা অহেতুক ভয় বা নেতিবাচক প্রত্যাশা তৈরি হয়ে থাকে। হ্যাঁ, সেটা তো হয়। ধরুন, আমরা ধরে নিই যে আজ অফিসে গেলে অমুক মানুষটা খারাপ ব্যবহার করবেই, আর সে নেতিবাচক প্রত্যাশার কারণেই হয়তো আমরা নিজেরাই এমন অদ্ভুত আচরণ করে বসি, যার ফলে সত্যি পরিস্থিতি খারাপ হয়ে যায়। হ্যাঁ, আমরা নিজেরাই প্রবলেমটা ক্রিয়েট করি অনেক সময়। তাহলে বুদ্ধির এই ক্লিয়ার নেত্র আর আমাদের ওই কনফার্মেশন বায়াস বা নেতিবাচক প্রত্যাশার মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? খুব প্রাসঙ্গিক একটা পয়েন্ট তুলেছেন। কনফার্মেশন বায়াস তৈরি হয় পুরনো ক্ষত, ভয় বা অন্যের প্রতি জমে থাকা রাগ থেকে। হুম। অর্থাৎ এই অবস্থায় বুদ্ধি মোটেও ক্লিয়ার বা স্বচ্ছ থাকে না, বরং অতীতের আবর্জনায় ঘোলাটে হয়ে থাকে। একটা ঘোলাটে গ্লাসের ভেতর দিয়ে দেখলে যেমন বাইরের সবকিছুকে অস্পষ্ট আর বিকৃত মনে হয়, তেমনি পুরনো সংস্কারে ভরা মন সবসময় চারপাশের মানুষের মধ্যে খারাপ কিছু খোঁজার চেষ্টা করে। রাইট। কিন্তু বাবার শ্রীমত অনুযায়ী ক্লিয়ার নেত্র মানে হল এমন একটা বুদ্ধি যেখানে অতীতের কোনো ভার নেই, অন্যের প্রতি কোনো পূর্বধারণা বা প্রেজুডিস নেই। এই স্বচ্ছ বুদ্ধি একটা রাডারের মতো কাজ করে। রাডারের মতো। হ্যাঁ। এটি ভয় থেকে পরিস্থিতিকে বিচার করে না, বরং সাইলেন্স বা নীরবতার শক্তির ওপর ভিত্তি করে একেবারে নিখুঁত সংকেত গ্রহণ করে। আচ্ছা, তাহলে এটাকে ব্যবহারিক জীবনে বা ধরুন বাড়িতে কিভাবে প্রয়োগ করা যায়? ধরুন পরিবারে বা কর্মক্ষেত্রে হঠাৎ কোনো একটা বড় সংঘাত আসার সম্ভাবনা তৈরি হলো। কিভাবে এই সাইলেন্সের শক্তি আমাদের আগে থেকে অ্যালার্ম দেয়? বাবা আজকের বরদানেই এর খুব সহজ অথচ গভীর একটা মেকানিজম বলে দিয়েছেন। দিনে দিনে স্মরণের বা সাইলেন্সের শক্তিকে বৃদ্ধি করো, তাহলে পূর্ব থেকেই জানতে পারবে যে আজ কিছু ঘটতে পারে। পূর্ব থেকেই জানতে পারবে। হ্যাঁ, যখন প্রতিদিন নিয়মিতভাবে সাইলেন্স বা নীরবতার অভ্যাস করা হয়, তখন আমাদের মন অত্যন্ত সূক্ষ্ম আর সংবেদনশীল হয়ে ওঠে। তখন অফিসে বা বাড়িতে যাওয়ার আগে সকালবেলাতেই হয়তো ভেতর থেকে একটা সূক্ষ্ম ইশারা পাওয়া যায় যে আজ কোনো একটা কঠিন পরিস্থিতি বা মায়ার পেপার আসতে পারে। আর যেহেতু মন আগে থেকেই প্রস্তুত হয়ে যায়, তাই সেই ব্যক্তি নিজের চারপাশে শান্তির একটা অদৃশ্য বলয় তৈরি করে নিতে পারে। একদম ঠিক। অর্থাৎ যখন সত্যি সত্যি সেই কঠিন পরিস্থিতিটা সামনে এসে দাঁড়ায়, তখন সে আর চমকে যায় না বা রিয়্যাক্ট করে না। কারণ সে তো মাস্টার নলেজফুল হয়ে আগে থেকেই জানতো যে এটা মায়ার একটা পরীক্ষা মাত্র। হ্যাঁ, তার কাছে এই পেপারটা আর সিলেবাসের বাইরের কোনো প্রশ্ন মনে হয় না। আর যেহেতু সে প্রস্তুত ছিল, তাই সে পাওয়ারফুল হয়ে সেই পরীক্ষাতে সহজেই শান্ত থেকে উত্তীর্ণ হতে পারে। মানে যাকে বাবা বলেন পাস উইথ অনার হওয়া। ঠিক। এই যে বুদ্ধির স্বচ্ছতা বা সাইলেন্সের শক্তির কথা আমরা বলছি, এটাই তো আসলে আমাদের মনের ভেতরের মূল কাঠামোটাকে বদলে দেয়, যা আমাদের বাহ্যিক আচরণের রূপরেখা তৈরি করে। একদম। আর এই প্রসঙ্গেই চলে আসছে আজকের স্লোগান। আচ্ছা। বুদ্ধির এই স্বচ্ছতা আর সাইলেন্সের শক্তি যখন পরিপূর্ণতা পায়, তখনই জীবনে আসে প্রকৃত পবিত্রতা। বাবা আজ স্লোগানে বলেছেন, পবিত্রতাই হল নবীনতা, আর এটাই হল জ্ঞানের ফাউন্ডেশন। পবিত্রতাই নবীনতা। এখানে পবিত্রতা মানে শুধু শারীরিক কোনো বিষয় নয়। পবিত্রতা মানে হল চিন্তার পরম স্বচ্ছতা
এবং ভাইব্রেশনের শুদ্ধতা। এই স্লোগানটা খুব ইন্টারেস্টিং। পবিত্রতাই হলো নবীনতা। সাধারণত আমরা তো ভাবি নতুন পোশাক, নতুন জায়গা বা নতুন গ্যাজেট হয়তো আমাদের জীবনে নবীনতা আনবে। হ্যাঁ, সেটাই তো মনে হয় বাইরে থেকে। কিন্তু সেগুলো খুব তাড়াতাড়ি একঘেয়ে হয়ে যায়। আসলে জীবন একঘেয়ে লাগে কারণ আমাদের চিন্তাগুলো একঘেয়ে। ওই একই রাগ, একই অভিমান, একই ভয়ের পুরনো ক্যাসেট মনের ভেতর বারবার বাজতে থাকে। একদম ঠিক বলেছেন। কিন্তু যখন চিন্তায় পবিত্রতা আসে, মানে অন্যের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গিগুলো মুছে গিয়ে মন সম্পূর্ণ স্বচ্ছ হয়ে যায়, তখন প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, এমনকি রোজকার চেনা মানুষগুলোকেও একেবারে নতুন বলে মনে হয়। আরে নবীনতা এবং পবিত্রতার ভিত্তিভূমির ওপর দাঁড়িয়েই আমরা বাপদাদার আজকের অব্যক্ত ইশারাটিকে জীবনে ধারণ করতে পারি। বাপদাদা আজ কি ইশারা দিয়েছেন? বাপদাদা আজ খুব সুন্দর একটা ইশারা দিয়েছেন। মহান হওয়ার জন্য মধুরতা আর নম্রতার গুণ ধারণ করো বাচ্চারা। তোমাদের চলনে যেন মধুরতা আর মনে যেন অসীম জগতের বৈরাগ্য বৃত্তি থাকে। মনে অসীম জগতের বৈরাগ্যবৃত্তি? হ্যাঁ, এই দুই স্মৃতি থাকলে পাস উইথ অনার্স হয়ে যাবে। মধুরতা আর নম্রতা এই দুই বিশেষ ধারণার দ্বারা সদা বিশ্বকল্যাণকারী মহাদানী বড়দানী হয়ে যাবে আর সহজেই স্নেহের প্রমাণ দিতে পারবে। এই অব্যক্ত ইশারাটিতে বাপদাদা আমাদের একটা অদ্ভুত কিন্তু অত্যন্ত শক্তিশালী ভারসাম্যের কথা বলেছেন। একটা ব্যালেন্স আর কি। হ্যাঁ, একদিকে চলনে বা বাহ্যিক আচরণে প্রচণ্ড মধুরতা ও নম্রতা, আর অন্যদিকে মনের গভীরে সম্পূর্ণ নিরাসক্ত বা অসীম জগতের বৈরাগ্যবৃত্তি। হুম। আপাতদৃষ্টিতে এটা কিন্তু একটা প্যারাডক্স বা স্ববিরোধী কথা মনে হতে পারে। কেন মনে হয় বলুন তো? কারণ সাধারণত আমরা সমাজে দেখতে পাই যার মধ্যে বৈরাগ্য আসে বা যে নিরাসক্ত হয়ে পড়ে সে দুনিয়া থেকে দূরে চলে যায়, মানুষের সাথে বেশি মেশে না, তার কথায় হয়তো একটা রুক্ষ বা উদাসীন ভাব চলে আসে। হ্যাঁ, লোকে ভাবে বৈরাগী মানেই রুক্ষ। কৃত্রিমতা থাকবে না তো? এটাই তো শিব বাবার শেখানো আধ্যাত্মিকতার সবচেয়ে গভীর বিজ্ঞান। আচ্ছা। আমাদের এটা বুঝতে হবে যে মানুষের ব্যবহারে তিক্ততা বা রুক্ষতা আসে কোথা থেকে। এর মূলে থাকে প্রত্যাশা বা এক্সপেকটেশন। এক্সপেকটেশন। আমরা যখন অন্যের কাছ থেকে সম্মান, ভালোবাসা বা আমাদের কাজের স্বীকৃতি আশা করি, আর যখন সেটা পাই না, তখনই আমরা রুক্ষ হয়ে যাই। অসীম জগতের বৈরাগ্য মানে এটা নয় যে জঙ্গল চলে যেতে হবে বা পরিবারের দায়িত্ব ছেড়ে দিতে হবে। তাহলে এর মানে কি? এর মানে হল এই সম্পূর্ণ জগৎ নামক নাটকের মঞ্চে আমি একজন অতিথি মাত্র। আমি এখান থেকে কিছু নিতে আসিনি। আমার কারো কাছ থেকে বিন্দু মাত্র কোনো প্রত্যাশা নেই। বাপরে! তার মানে যখন আমার ভেতরে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাই নেই, তখন আমার হতাশ হওয়ারও কোনো জায়গা নেই। একদম তাই। আর যেখানে হতাশা বা প্রত্যাশা নেই, সেখানে স্বাভাবিকভাবেই বাইরের আচরণ অত্যন্ত মধুর আর নম্র হয়ে যায়। মানে আমি সংসারের সবার সাথে কথা বলছি, হাসছি, সবার দায়িত্ব পালন করছি, কিন্তু ভেতর থেকে আমি কোনো ব্যক্তি, বস্তু বা পরিস্থিতির সাথে আঠার মতো আটকে নিই। ঠিক তাই। বাপদাদা বলছেন, যখন আমাদের মধ্যে এই চমৎকার ভারসাম্যটা তৈরি হয়, তখনই আমরা প্রকৃত অর্থে বিশ্বকল্যাণকারী এবং মহাদানী হতে পারি। কারণ তখন আমাদের শুধু দেয়ার মানসিকতা থাকে, তাই না? একদম। আমাদের প্রতিটি কথা, প্রতিটি দৃষ্টি অন্যের জন্য বরদান হয়ে যায়। আমরা মুখে যতই বলি যে আমরা পরমাত্মাকে ভালোবাসি, কিন্তু আমাদের চলনে যদি মধুরতা না থাকে এবং মনে যদি বৈরাগ্য না থাকে, তবে সেই স্নেহের কোনো বাস্তব প্রমাণ আমরা দিতে পারি না। এই ভারসাম্যই হল শিব বাবার প্রতি আমাদের অকৃত্রিম স্নেহের সবচেয়ে বড় প্রমাণ। কি অপরিসীম গভীরতা এই কথাগুলোর মধ্যে! আমরা বাইরে থেকে হাসি মুখে মানুষের সাথে কথা বলছি ঠিকই, কিন্তু সত্যিই কি আমাদের মনে সেই অসীম বৈরাগ্য আছে? তাই ধ্যানে যাওয়ার আগে আজ আমাদের নিজেদেরকে এই প্রশ্নটা করা খুব জরুরি। যদি প্রকৃত বৈরাগ্য মানে সংসারের ঠিক মাঝখানে থেকেও সম্পূর্ণ অনাসক্ত থাকা হয়, তাহলে আজ আমার সেই সবচেয়ে মিষ্টি হাসিটার আড়ালে কোনো সূক্ষ্ম প্রত্যাশা বা অ্যাটাচমেন্ট লুকিয়ে আছে। আমরা কি সত্যি ভেতরের সেই ভারী ওভারকোটটা খুলে ফেলেছি, নাকি কেবল ওপর দিয়ে একটা হাসির মুখোশ পরে আছি? তো আজ বাবা আমাদের যোগ অগ্নির দ্বারা আত্মার খাদ দূর করার স্মৃতি দেওয়ালেন এবং শেষে বুদ্ধিরূপী নেত্রকে ক্লিয়ার রেখে পাওয়ারফুল ভব বরদান দিয়ে বিদায় নিলেন। আসুন এখন আমরা এক মুহূর্তের জন্য সেই অসীম শান্তির সাগরে নিজেদের সমর্পণ করি। চারপাশের সমস্ত বাহ্যিক কোলাহল, সমস্ত কাজ এবং চিন্তার জাল থেকে মনকে সম্পূর্ণ গুটিয়ে নেওয়া যাক। দৃষ্টি স্থির হোক অন্তরের একেবারে গভীরে, ভ্রুকুটির ঠিক মাঝখানে, যেখানে বিরাজমান এক অতি সূক্ষ্ম, শান্ত, জ্যোতির্ময় বিন্দু।
অনুভব করা যাক পরমপিতা শিব বাবা পরম ধাম থেকে তার দিব্য শক্তিশালী কিরণ সরাসরি বর্ষণ করছেন। বাবার সেই অগ্নির মতো পবিত্র কিরণ আত্মার একেবারে গভীরে প্রবেশ করছে, আর যোগ অগ্নির এই প্রখর তাপে ভেতরের সমস্ত খাদ, সমস্ত পুরনো বিকর্ম, দুর্বলতা আর দেহ অভিমানের সেই ভারী আবরণ ধীরে ধীরে গলে যাচ্ছে। আত্মা হয়ে উঠছে সম্পূর্ণ শুদ্ধ, পবিত্র আর নিখাদ, ঠিক যেন আগুনে পোড়া খাঁটি সোনা। বাবার এই দিব্য কিরণে বুদ্ধিরূপী নেত্র বা তৃতীয় নয়ন সম্পূর্ণ ক্লিয়ার এবং স্বচ্ছ হয়ে যাচ্ছে। অতীত এবং ভবিষ্যতের সমস্ত অহেতুক ভয়ে দূর হয়ে যাচ্ছে। জেগে উঠছে সেই মাস্টার নলেজফুল এবং পাওয়ারফুল স্বরূপ। এই অসীম নীরব শক্তির স্মৃতিতে স্থির থাকা যাক। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি এক মাস্টার নলেজফুল এবং পাওয়ারফুল আত্মা। কমেন্টে লিখুন পাওয়ারফুল আত্মা। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন।